আমার নাম মার্জিয়া মিজান মোমো। আমি অস্ট্রেলিয়াতে মাস্টার্স প্রোগ্রামে আছি, মাস্টার্স অফ বিজনেস ম্যানেজমেন্ট, অ্যান্ড আমি এসেছি 2023 সালের নভেম্বর ইনটেকে। সো আমি অলমোস্ট ডিগ্রি শেষের দিকে, আলহামদুলিল্লাহ। সো পয়েন্টে আসা যাক। বেশ কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট খেয়াল করেছি। অনেক ভাইয়া আপুরা লিখে যে 90 ডেজের মধ্যে অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা পাওয়া যাচ্ছে কিনা। অনেকে ভিসার ছবি দিয়ে লেখে যে এই ভিসাটা কি অস্ট্রেলিয়ার ভিসা কিনা, অথেন্টিক ভিসা কিনা, কিভাবে যাওয়া যায়, ওয়ার্ক ভিসা, এটা সেটা অমুক তমুক অনেক কিছুই দেখছি আমি। সো আমার মনে হলো যে আমার যতটুকু জ্ঞান আছে এই বিষয়ে সেটা আমি আমাকে যারা শোনেন তাদের সাথে শেয়ার করতে চাই। কারণ অনেকেরই হয়তো প্ল্যান থাকতে পারে অস্ট্রেলিয়াতে আসার ব্যাপারে, পড়াশোনা করতে আসার ব্যাপারে, এবং যখন আপনারা শোনেন যে বিভিন্ন ধরনের ভিসা দিচ্ছে তখন এইটা জাগতেই পারে যে এটা সত্যি কিনা, কতটুকু সত্যি, এবং যাতে আপনারা কোনো ট্র্যাপের মধ্যে না পড়েন আমার যতটুকু জ্ঞান আছে সেখান থেকে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। প্রথমেই আমি বলি, অস্ট্রেলিয়ার যে কান্ট্রি, এই কান্ট্রিতে আসার জন্য ভিসা দেওয়ার অথরিটি শুধুমাত্র অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের। এর বাইরে কেউ আপনাকে ভিসা দিতে পারবে না অস্ট্রেলিয়া আসার জন্য। এটা হচ্ছে মেইন টার্ম। সো প্রথমে আসি ট্যুরিস্ট ভিসা কনভার্টিং টু ওয়ার্ক ভিসা। হ্যাঁ, এই জিনিসটা অস্ট্রেলিয়াতে আগে ছিল, কিছুদিন আগেও ছিল। আমি আসার পরও এই রুলসটা ছিল যে ট্যুরিস্ট ভিসায় এসে ওয়ার্ক ভিসায় কনভার্ট করা যায়। বাট রিসেন্টলি, খুবই রিসেন্টলি এই রুলসটা তুলে নেওয়া হয়েছে। এখন কেউ ট্যুরিস্ট ভিসায় এসে ওয়ার্ক পারমিট ভিসা পাবে না, অ্যাপ্লিকেশনও করতে পারবে না, বিকজ এই রুলস এখন অস্ট্রেলিয়ান সংবিধানে নেই ইমিগ্রেন্টদের জন্য। প্রথমত, কেউ যদি আপনাকে বলে থাকে যে আছে, এটা অথেন্টিক ইনফরমেশন না। এবং দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই, আমি যেটুকু দেখেছি, যেটুকু শুনেছি, সেখানে অনেকে লিখেন আপেল বাগানে, মাল্টার বাগানে, কমলার বাগানে ওয়ার্ক ভিসা দেয়া হয়। ভিসা তো দেয়া হয়, কিন্তু এগুলো কাজের ভিসা দেয়া হয় অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশের লোকজনদের জন্য, বিকজ এইসব ফার্মগুলোতে, বাগানগুলোতে নেটিভ অস্ট্রেলিয়ানরাই কাজ করে বেশি, এবং বড়জোর তারা পার্শ্ববর্তী এলাকার লোকজনদেরকে অ্যালাউ করে এখানে। এবং আমাদের মতো রাষ্ট্র থেকে এই সব ব্যাপারে তারা তাদেরকে অ্যালাউ করে যারা এগ্রিকালচারাল সায়েন্টিস্ট হিসেবে পরিচিত, যারা এগ্রিকালচার নিয়ে গবেষণা করতে ইচ্ছুক। শুধুমাত্র এই একটা ক্যাটাগরিতে তারা অ্যালাউ করে। এর বাইরে আমাদের যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজের জন্য আমাদের দেশ থেকে লোকজন যায়, ওয়ার্ক ভিসা যেটাকে বলে, এ ধরনের কোনো ভিসা এসব বাগানে কাজ করার জন্য অ্যাভেলেবল নাই। সো এ ধরনের ওয়ার্ক পারমিট ভিসা আমি অ্যাটলিস্ট জানি না, আমি যেটুকু জেনেছি আমার ছোট্ট জ্ঞান থেকে। এবং অস্ট্রেলিয়ার ইনডোরে যারা বিলং করে, নেটিভ যারা, তারা এই জায়গাগুলো দখল করে থাকে। সো অস্ট্রেলিয়াতে সব থেকে পার্মানেন্টলি রেসিডেন্ট নেওয়ার জন্য বর্তমানে আমি যদি বলি, আমার মতে কনভেনিয়েন্ট যে ওয়েটা, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। একজন যদি স্টুডেন্ট ভিসায় আসে, সে যদি এখানে লেখাপড়া শেষ করে সেখানে জব করে, তার জন্য একটা প্যাথওয়ে ক্রিয়েট হয় এখানে পার্মানেন্টলি বসবাস করার জন্য। এছাড়াও অনেক ধরনের ভিসা আছে, যেগুলো ক্যাটাগরি আমি আপনাদেরকে বলবো, আমি যেগুলো মোটামুটি কালেক্ট করেছি অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের পেজ থেকে, অথেন্টিক ইনফরমেশন, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিসার ক্যাটাগরি ধরে ধরে, নাম্বার ধরে ধরে আমি আপনাদেরকে ইনফর্ম করব। এবং আমার মনে হয় না এই ক্যাটাগরির বাইরে আর কোনো ভিসা অস্ট্রেলিয়াতে বিলং করে। সো অনেক দালাল বলি, অনেক ভণ্ড বলি, প্রতারক বলি, যারা এ ধরনের ইনফরমেশন দেয় যে এইভাবে ভিসা হয়, এটা ভিসা হয়, 90 দিনের মধ্যে ভিসা হয়, এবং অনেকে টাকা পয়সাও নিয়ে থাকে, এরকম এক্সাম্পলও আমি দেখেছি, শুনেছি। সো প্লিজ, আপনি অনেক কষ্ট করে টাকা পয়সা কামান, টাকা পয়সা কামাতে সবারই কষ্ট হয়, সবারই টাকার প্রতি মায়া থাকে। মেহনতের এই টাকা কারো কথায় বশবর্তী হয়ে নষ্ট করবেন না। বিদেশে আসার প্রথম এবং প্রধান শর্ত যেটা, আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে জানতে হবে হাউ ক্যান ইউ কাম,
হোয়াট ইজ দ্য ওয়ে। প্রত্যেকটা জিনিসের একটা প্রসিডিউর থাকে, সেই প্রসিডিউরটা মেনটেন করার ট্রাই করুন, কারো কথায় না। আপনি পড়তে পারেন, আপনি সোশ্যাল মিডিয়া ঘাঁটতে পারেন, ওয়েবসাইট ঘাঁটতে পারেন, সো ইনফরমেশনগুলো এর মধ্যেই থাকে। সো কারো কথায় প্রভাবিত হয়ে নিজের টাকা পয়সা দিয়ে পরে পস্তাবেন না প্লিজ। রুলস রেগুলেশনস নিজে জানুন, নিজে ট্রাই করুন। সো চলুন আমরা ভিসা ক্যাটাগরিগুলো দেখে নেই। সো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি ওয়ার্কিং অ্যান্ড স্কিল্ড ভিসার সাবক্লাসগুলো। সেগুলো হচ্ছে 482, 186, 187, 494, 489, 490, 476, সাবক্লাস 491, 408, 485, 403, 400, 495, 175, 885, 475, 487 এবং 176, এগুলো হচ্ছে ওয়ার্কিং অ্যান্ড স্কিল্ড ভিসার সাবক্লাস। এর পরের ক্যাটাগরিতে স্টুডেন্টস গার্ডিয়ান ভিসা সাবক্লাস 500 and 590, and visitors and tourist visa সাবক্লাস 600 and 601। আরও কিছু ভিসার ক্যাটাগরির মধ্যে আছে ওয়ার্কিং হলিডে ভিসা সাবক্লাস 417, 462, গ্লোবাল স্পেশাল হিউম্যানিটেরিয়ানস ভিসা সাবক্লাস 202, প্রোটেকশন ভিসা সাবক্লাস 866, রিফিউজি ভিসা সাবক্লাস 200, 201, 202, 203 and 204, টেম্পোরারি প্রোটেকশন ভিসা সাবক্লাস 785, বিজনেস ভিসা সাবক্লাস 188, 888 and 890। এই যে ভিসার ক্যাটাগরিগুলো দেখালাম, এই ক্যাটাগরিতে ভিসা প্রোভাইড করার অথরিটি একমাত্র অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের, এবং আপনি ভিসা পেতে পারেন কিছু ভায়ার মাধ্যমে, লাইক অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন অথেন্টিক সোর্স, এবং অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের আন্ডারে কিছু কনসালটেন্সি এজেন্সি আছে, তারা আপনাকে হেল্প করতে পারবে। সো প্লিজ আপনি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন। যখন আপনি স্টুডেন্ট ভিসা আসতে চান, কিছু এজেন্সি আপনাকে হেল্প করতে পারে। অস্ট্রেলিয়ান অথরাইজড কিছু এজেন্সি আছে ইউনিভার্সিটিগুলোতে, তাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে সেসব এজেন্সির লিস্ট দেওয়া থাকে। সো অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নিজে কোনো ইনফরমেশন না নিয়ে দয়া করে কোনো স্টেপ নেবেন না, এবং এই বিষয়গুলো খুবই সিরিয়াস। আপনার মেহনত করা টাকা পয়সা নষ্ট করা থেকে, ট্র্যাপে নিজেকে ফেলা থেকে নিজেকেই বিরত থাকতে হবে। তো আশা করি এই ইনফরমেশনগুলো একটু হলেও কাজে দেবে। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন।